Hello guys and welcome you all to my channel that is A for Aspirant। তো আমরা সুবীর দাসের ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 51 থেকে 60 এই 10টা অঙ্ক সলভ করব। তো চলো 1 বাই 1 শুরু করি। তো প্রথম অঙ্কটা কি দিয়েছে, 1/x = 1/y = 1/z, সেখানে সমান হবে সমান 2:3:5 হলে x:y:z সমান কত। তাহলে এখানে কত দিয়েছে, 1/x = 1/y = 1/z সমান কত, 2:3:5। আমরা এই পুরো সমীকরণটাকে উল্টে দিলাম। তাহলে কী হবে, যদি উল্টে দিই তাহলে পড়ে থাকবে x:y:z সমান কত, 1/2 = 1/3 = 1/5। এরকম যখন অঙ্ক থাকবে তখন কী করবো আমরা, যখন ওপরে ইউনিট ফ্র্যাকশন থাকবে বা যে কোনো এরকম ভগ্নাংশে দেওয়া থাকবে, তখন প্রথমে আমরা যে হর তাদের এলসিএম করব বা লসাগু করব। হরের এলসিএম করতে হবে। তাহলে এখানে কত রয়েছে, 2, 3, 5। দেখো এই 2, 3 এবং 5 প্রত্যেকটাই মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু কত হবে, এদের গুণফল 2 × 3 × 5। তাহলে কত হচ্ছে, 2 × 3 = 6, 6 আর 5 হচ্ছে 30। ঠিক আছে, এটা থাকলো। তাহলে এখান থেকে এবার আমরা কী করে লিখব, প্রত্যেকটার সাথে 30 গুণ করে দেবো। তাহলে 1/2 × 30 = 1/3 × 30, আর এখানে কত, 1/5 × 30। দেখো এখানে কত, 30কে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে, 15। এখানে পড়ে থাকবে হচ্ছে 10, আর 30কে 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 6। তাহলে এটাই হচ্ছে x:y:z এর ফাইনাল উত্তর। তাহলে এর উত্তর কত বেরোলো, x:y:z সমান 15:6, 15:10:6। এখানে দেখো অপশান সি বেরোলো এটার অ্যান্সার। তো এটা বেশ সহজই প্রশ্ন ছিল। চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। এই অঙ্কটাই দিয়েছে x/5 = y/8 হলে x + 5 = y/8 সমান কত। তাহলে প্রথমে এটা করি, x/5 সমান কত, y/8। এখান থেকে আমরা কত পেতে পারি, x/y সমান 5/8 বা x:y সমান 5:8। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, x সমান হচ্ছে 5 এবং y সমান 8 পাচ্ছি। তাহলে x আর y এর মান আমি এই সমীকরণটায় বসিয়ে দিই। তাহলে কত হচ্ছে, x + 5, x এর মান কত, 5। তাহলে 5 + 5 অনুপাতে কত হচ্ছে, y এর মান 8। তাহলে 8 + 8, তাহলে 5 আর 5 যোগ করলে কত হচ্ছে, 10, আর এটা হচ্ছে 8 + 8 16। দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে পড়ে থাকবে কত, 5:8। তাহলে অপশান বি 5:8 হচ্ছে 52 নম্বর প্রশ্নের উত্তর। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কী দিয়েছে সেটা দেখি। দেখো পরবর্তী অঙ্কটায় বলেছে a/b সমান b/c হলে a⁴ = b⁴ সমান কত। তাহলে এখান থেকে ধরো লিখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট, এটা কি লিখতে পারি, a/b সমান b/c। এখান থেকে আমরা কত পাই, b² সমান পাচ্ছি হচ্ছে ac। এবার b² এর মানটা আমরা এখানে বসাবো। দেখো এটা কিন্তু দিয়েছে a⁴ = b⁴। তাহলে এখানে a⁴ যেরকম আছে রেখে দিলাম। তো b⁴কে আমরা কীভাবে লিখতে পারি, b² তার স্কোয়ার। আমরা সূচকের তত্ত্বতে পড়েছি যে a⁴m n সমান a⁴m × n, এটাই সেভাবেই রয়েছে। তাহলে এখান থেকে কত, a⁴, আর এখানে b² এর মান কত পেয়েছি, ac। তাহলে ac²। তাহলে এখান থেকে কত পাচ্ছি, a⁴ a² c
সি স্কোয়ার। তাহলে দুদিকে যদি এ স্কোয়ার কেটে যায় তাহলে কত পড়ে থাকবে? দেখো এ টু দি পাওয়ার 4 থেকে এ স্কোয়ার বাদ দিলে পড়ে থাকতে হচ্ছে এ স্কোয়ার, এবং এখানে পড়ে থাকছে কত? সি স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4-এর ফাইনাল কত অ্যান্সার বেরোবে? এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো এখানে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার, অপশান বি দেওয়া রয়েছে। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক এটা। এটা যদি অসুবিধা হয় বলবে, আর একবার দেখিয়ে দেবো। চলো দেখি পরের অঙ্কটা কী বলেছে। তো পরের অঙ্কটায় দিয়েছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ সমান 1:2 হলে এই টোটাল ভ্যালুটার মান কত? তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে এ ইস টু সি ইস টু ই সমান কত? 1, এবং এটাও লিখতে পারি বি ইস টু ডি ইস টু এফ সমান কত? 2। এবার এখানে এ সি ও ই এর মান বসিয়ে দিই এইখানটাতে, এখানে করছি। তো দেখো এখানে কত হচ্ছে? 3 × 1, তাহলে কত? 3a। তাহলে এর মান 1, তাহলে 3 আর 1 3। সি এর মানও 1, তাহলে 5 আর 1 5, এবং ই এর মানও কত? 1, তাহলে 7 আর 1 গুণ করলে এটা কত পড়ে থাকছে? 7। এবার এখানে দেখো 3b, তাহলে এখানে বি এর মান কত? 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 6। ডি এর মানও 2, 5 আর 2 যোগ করলে হচ্ছে 10, এবং 7 এর মানও দিয়েছে, এফ এর মান 2, তাহলে 7 আর 2 যোগ করলে কত হচ্ছে? 14। তাহলে এখান থেকে কত পাচ্ছি? দেখো 3 + 5 + এটা কত? 15, এবং এখানে 6 আর 10 16, আর 14 হচ্ছে 30, তাহলে 15:30 পেলাম। তো দেখো এখানে কত? দুটো দিককে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে? 1:2। ঠিক আছে, তাহলে এর অপশান কত হচ্ছে? অপশান এ 1:2। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো এই অঙ্কটা করে দিয়েছে এ বাই বি এ ইস টু বি ইস টু সি সমান 2:3:4 হলে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ সমান কত? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ সমান 2 ইউনিট, বি সমান 3 ইউনিট, এবং সি সমান কত? 4 ইউনিট। তাহলে এখান থেকে যদি আমরা লিখি তাহলে এ বাই বি রয়েছে প্রথমে, তাহলে এ সমান কত? 2, এবং বি সমান কত? 3 ইস টু বি ইস টু সি, তাহলে বি সমান কত? 3, এবং সি হচ্ছে 4, এবং এখানে কত পাচ্ছি? সি ইস টু এ, সি সমান 4, এ হচ্ছে 2। তাহলে আমরা কী করবো? প্রথমে একদম 51 নম্বরে যে অঙ্কটা করেছিলাম এখানেও সেরকমই করবো। তাহলে এখানে কি এলসিএম বার করব কত? 3, 4 ও 2 এর। এখান থেকে এলসিএম কত পাবো? 3, 4 ও 2 এর এলসিএম পাবো হচ্ছে দেখবে 12, ক্যালকুলেট করবে। তাহলে আমি কি এখানেও প্রত্যেকটার সাথেই আবার 12 গুণ করে দিই। তাহলে 2/3 গুণিত 12 সমান 3/4 গুণিত 12 অনুপাতে কত হচ্ছে? 4/2 ইন্টু 12। তাই দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 4 আর 2 গুণে হচ্ছে কত? 8 ইস টু 4 3 12, 3 3 9। এখানে কত হচ্ছে? 2কে যদি 12 দিয়ে গুণ করি, ভাগ করি, 12কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে পড়ে থাকছে 6, আর 6 আর 4 গুণ করলে হচ্ছে কত? 24। তাহলে দেখো অপশান বি 8:9:24 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্ন ছিল এটা। চলো দেখি পরবর্তী প্রশ্নে কী দিয়েছে। দেখো পরবর্তী প্রশ্নে দিয়েছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান 2/3 হলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান কত? তাহলে এখানে দেখো প্রথমে লিখছি আমি এ বাই বি সমান কত? 2:3। দ্বিতীয়তে দিয়েছে বি ইস টু সি সমান কত? আবার এখানে 2:3, আর এখানে কত দিয়েছে লাস্টে? সি ইস টু ডি সমান কত? আবার সি ইস টু ডিও হচ্ছে 2/2:3। আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এখান থেকে বার করতে হবে। তাহলে আমি বাকি যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে মান বসিয়ে দিই। এখানে 2 বসবে, এখানে কত বসবে? 3,
এখানগুলো তো 2 দিয়ে ফিল আপ হবে, আর এখানটায় কত বসবে 3:3। এবার আমরা কী একদম ওপর নিচে গুণ করে দেবো। তাই 2 2 2 হচ্ছে কত, 2 2 গুণে 4, 4 2 8, এখানে কত 3 2 6, 6 2 12, এখানে কত 3 3 9, 9 আর 2 হচ্ছে কত 18, এখানে 3 3 9, 3 আর 9 হচ্ছে 27, 3 এর কিউব 27। তাহলে A:B:C:D কত 8:12:18:27, অপশান সি হচ্ছে প্রশ্নটার উত্তর। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। এই অঙ্কটায় কী দিয়েছে, A:B সমান 1/2:1/3 এবং B:C সমান 1/5:1/3 হলে A+B:B+C সমান কত, এটা আমাদের বার করতে হবে, তাই তো? দেখো প্রথমে আমরা A/Bটা বার করি। তাহলে A/B সমান কত 1/2 বা হাফ, আর এখানে হচ্ছে 1/3 বা 3/1 ভাগ। তো দেখো যখন এরকম দুটো অনুপাত ইউনিট ফ্র্যাকশানের দেওয়া থাকবে, ইউনিট ফ্র্যাকশান মানে কি, যেখানে লবের মান সবসময় 1 হবে এবং হরটা আলাদা হবে, তো সেরকম ফ্র্যাকশানগুলোকে ইউনিট ফ্র্যাকশান বলা হয়। তো যখন এরকম ইউনিট ফ্র্যাকশানে থাকবে তখন পূর্ণ সংখ্যায় চেঞ্জ করবার জন্য কী করবে বলো তো, তখন এরকম দুদিকে গুণ করে দেবে, 3-এর সাথে 1 এবং এদিকে 2-এর সাথে 1। তাহলে এখানে 3 1 কত 3, এবং এখানে 2 1 কত 2। ঠিক আছে, এর প্রুফটা আমি একটা আলাদা পেজে দেখাচ্ছি। দেখো কত ছিল এখানে 1:2, এখানে কত 1:3। আমরা কি বলেছিলাম, যখন এরকম থাকবে আমাদের এখানে এলসিএম নিতে হবে। তাহলে এলসিএম সমান কত হচ্ছে এখানে বলো, এখানে এলসিএম হচ্ছে, দেখো 2 আর 3-এর এলসিএম হচ্ছে 6। ঠিক আছে, কারণ দুটোই মৌলিক সংখ্যা, এদের গসাগু 1 হবে এবং লসাগু হচ্ছে সেই সংখ্যা দুটোর গুণফল, এটা মৌলিক সংখ্যার একটা প্রপার্টি। তাহলে এখানে দেখো 1/2 গুণ, এর সাথে কত গুণ করব 6, এবং এখানে 1/3 এর সাথে আমি 6 গুণ করব। তাহলে কত পড়ে থাকছে, দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 3, এবং 6কে 3 দিয়ে পড়ে থাকলে হচ্ছে 2। তো দেখো 1/2:1/3 সমান আমরা 3:2ও লিখতে পারি। ঠিক আছে, তো চলো দেখি পরে অঙ্কটা আবার ফেরত যাই। তো একইভাবে এখানে কত দেওয়া রয়েছে, B:C সমান 1/5:1/3, এটাকে আমরা কত লিখতে পারবো, ডাইরেক্টলি লিখতে পারবো 3:5। তাহলে এবার এখান থেকে আমরা কত A:B:C বার করতে হবে। তাহলে A:B সমান কত দিয়েছে 3:2, এবং B:C সমান কত দিয়েছে 3:5। এখান থেকে আমি A:B:C বার করি। তাহলে A:B:C সমান কত, এখানে 3 বসবে আর এখানে বসে যাবে 2, 3 3 9, B হচ্ছে 3 2 6, এবং C হচ্ছে 5 2 10। তাহলে A:B:C সমান হচ্ছে 9:6:10। তাহলে আমি কি এখানে A এর মান 9 ধরতে পারি, B এর মান 6 এবং C এর মান 10 ধরে আমি অঙ্কটা করতে পারি। তো এখানে আমাদের কী বার করতে হবে, A+B:B+C, এটা আমাদের ফাইনালি বার করতে হবে। এখানে মান বসিয়ে দিই। দেখো A এর মান কত 9, এবং B এর মান কত দিয়েছে 6, এখানে B এর মান দিয়েছে 6, এবং C এর মান কত দিয়েছে 10। 9 আর 6 যোগ করলে কত হচ্ছে 15, এবং এখানে কত হচ্ছে 6 10 যোগ করলে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার কত বেরোলো 15:16। দেখো অপশান এ হচ্ছে ফাইনাল অ্যান্সার এই প্রশ্নটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কীরকমভাবে হলো। যদি কোথাও অসুবিধা থাকে আমাদের বলবে, আমি আরেকবার দেখিয়ে দেবো। তো দেখো এই অঙ্কটায় কী বলেছে যে 1/5:1/x সমানুপাত 1/x:1/1.25, এটা যদি হয় তাহলে x এর মান কত। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/5:1/x সমান কত 1/x:1/1.25। ঠিক আছে, তো দেখো এর আগের অঙ্কে আমরা দেখলাম যদি কোনো ইউনিট ফ্র্যাকশন এর অনুপাত থাকে তাহলে আমি কি ডাইরেক্ট এরমভাবে লিখে নিতে পারি।
গুণ করে করতে পারি এটা আমরা। দেখো এক্স এটা কত হয়ে যাবে, এক্স ইজ টু 5। সিমিলারলি এদিকেও কত হয়ে যাবে, 1.25 ইজ টু এক্স। এখান থেকে কত পাচ্ছি দেখো, এক্স বাই 5 সমান 1.25 বাই এক্স। এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার, আর এটা 5 ইন্টু 1.25। ওকে, দেখো এখান থেকে লিখতে পারি কত, এক্স স্কোয়ার, আর এখানে কত 5 আর 1.25, তাহলে 5 125 6.25 হয়ে যাবে এটা। তাহলে এই দুটো গুণ করলে হয়ে যাবে 6.25 সমান কত দেখো, 625 বাই 100, এটা লিখতে পারি। এখান থেকে যদি এক্সের মানটা বার করি তাহলে কত হবে, দুদিকেই রুট ওভার হয়ে যাবে, তাহলে 625-এর কত স্কোয়ার, 25, তাহলে এটা পাবো 25 বাই 10 সমান কত, 2.5। তাহলে ফাইনালি এক্সের মান কত বেরোবে, 2.5, যেটা হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কী দিয়েছে, এ ইজ টু বি সমান এত, বি ইজ টু সি সমান এত এবং সি ইজ টু ডি সমান এত হলে এ ইজ টু ডি কত। তো দেখো এ ইজ টু বি, ঠিক আছে, দেখো সেই একই ইউনিট ফ্র্যাকশনের অনুপাতে রয়েছে। তো এটাকে আমি কি ডাইরেক্টলি আর কিছু না করে লিখে দিচ্ছি, এটা 1/6 ইজ টু 1/5 আছে, তাহলে এ ইজ টু বি সমান কত, 5 ইজ টু 6। সিমিলারলি বি ইজ টু সি সমান কত, 3 ইজ টু 4, আর এখানে সি ইজ টু ডি সমান কত, 5 ইজ টু 3। তাহলে দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এরকমভাবে যদি কোনো ক্রস কানেকশান এখানে থাকে, দেখো 3 আর 3 কেটে গেল, তাহলে এখান থেকে এ ইজ টু ডি সমান কত, দেখো 5 5 হচ্ছে 25, এখানে কত হচ্ছে 6 টু 4 24 বা 24, তাহলে এ ইজ টু ডি সমান 25/24 রয়েছে। তো দেখো এখানে 1/6 ইজ টু 1/5কে আমি 5/6 লিখেছি, তো এখানে একইভাবে আমি উল্টোটা করতে পারি, এটাকে কত লিখতে পারি, এখানে 1/24 ইজ টু 1/25। ঠিক আছে, এদের লসাগু যদি করি তাহলে বেরোবে হচ্ছে 600, তাহলে 25কে 600 দিয়ে ওইভাবে করা যায় এটা। ঠিক আছে, দেখো এখানে অপশান কত বেরোলো, অপশান এ। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটায় দিয়েছে এ ইজ টু বি সমান 3 ইজ টু 4 হলে 7a প্লাস 3b এবং 7a মাইনাস 3b সমান কত। তাহলে আমি এখানে এ সমান 3 এবং বি সমান 4 ধরেই এগোই, আমরা কে ধরে করতে পারতাম 3k বা 4k, বাট আমি এখানে 3 এবং 4 এই দুটো ধরে এগোনোই সবচেয়ে বেটার। তাহলে দেখো এখানে মান বসাই, দেখো 7 আর এখানে এর মান কত, 3, 7 গুণিত 3 প্লাস 3 ইন্টু 4, যেহেতু বি এর মান 4, অনুপাতে কত রয়েছে এখানে দেখো 7 ইজ টু ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4, তাহলে 3 সাথে কত 21, আর এখানে কত হচ্ছে 12, এবং এখানে কত রয়েছে দেখো 3 সাথে আবার 21 মাইনাস 12, তাহলে 21 প্লাস 12 হচ্ছে 33, এবং 21 মাইনাস 12 হচ্ছে কত 9। তাহলে ফাইনালি অ্যান্সার কত বেরোবে, আচ্ছা দেখো এটাকে 33 এবং 3, এটাকে 33 এবং 9 দুটোকে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 33কে 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 11, এবং 9কে 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 3, তাহলে 11:3 হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো অপশান এ 11:3, এটা হচ্ছে এর উত্তর। তো এই ভিডিওতে আমরা 10টা অঙ্কের সলভ করলাম, যেটা হচ্ছে 51 নম্বর থেকে 60 নম্বর অঙ্কের সলভ আমরা করলাম। এরপরেরটা আরও 10টা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো ঠিকঠাক করে। যদি কোথাও অসুবিধা আমাকে কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিও। চলো বাই।